তো স্যার ম্যাম ট্যাক্সি ড্রাইভার বাবার সাথে ট্যুর হোটেল খাওয়া দাওয়া টোটাল প্যাকেজটা কেমন লাগলো 2 দিনের? খুব ভালো লাগলো। আমরা মানে অ্যাকসেপ্ট করে নিয়ে মানে মিনি ট্রিপটা এতটা ভালো হবে তো বলতে গেলে তুমি অনেকটা প্ল্যান করে দিয়েছো। সেই প্যারাগ্লাইডিং এগুলো তো আমাদের লিস্টে ছিল না, যাই হোক সাজেস্ট করার জন্য খুবই খুবই ভালো লাগলো। ওটা করে মানে একটা লাইফ টাইম আমার বাকেট লিস্টে ছিল, ওটা হয়ে গেল। প্যারাগ্লাইডিং এর ভিডিও আপনারা দেখতে পাবেন ওর চ্যানেলে তাড়াতাড়ি। আর তারপর এই লাভা এগুলো অ্যাড করা, কোথায় কোথায় ভালো ভালো ভিউ আছে সেগুলো মানে সাজেস্ট করার জন্য ওর উপরেই ছিল। হ্যাঁ, থেকে প্ল্যান করি, ভালো লাগলো ঘুরে। আমি সেটাই ওকে একটু আগে বলছিলাম যে 2 দিনে মানে খুব মজা হলো, মানে আমরা এতটা প্ল্যান করি না, তো যাবো। ওকে, নেক্সট ডে আবার যেখানে যাবো এদিকে আসলে তোমার সাথেই আরো কাউকে আসতে অবশ্যই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম। গুড মর্নিং এভরিওয়ান। ফ্রেন্ডস, আজকে আমি আবার 2 দিনের ট্যুরে বেরিয়ে পড়ছি। কোথায় যাচ্ছি, কি কি করছি আপনাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন, আর স্কিপ না করে দেখতে থাকুন ভিডিওটা। চলেন। তো অনেক ঘন্টা বেরোনোর পর রাস্তার ভিডিও অনেক করেছি, তো ডাইরেক্ট আমি শিলিগুড়ি থেকে নিয়ে চলে আসলাম কালিম্পং। এখন আমি কালিম্পং এর নার্সারিতে আছি, একটা ক্যাটটেক্স নার্সারি, যেটা সাইট সিনের একটা সুন্দর যা পয়েন্ট, সেখানে গেস্ট গেল। এরপর আমি দূরবীনধারা আর মর্গেন হাউস এসবও যাব, তো আপনাদেরকে দেখাবো। কালিম্পং এর প্রথম যে সাইট সিনটা করছি আমি, সেটা হলো পাইন ট্রি নার্সারি। একটা খুবই সুন্দর আর খুব সাজানো গোছানো নার্সারি, যেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতেই পাচ্ছ যে কত সুন্দরভাবে এরা মেনটেন করে রেখেছে নার্সারিটাকে। এখন যে জায়গাটা নিয়ে আসছি সেটা হচ্ছে দূরবীনধারা মনাস্ট্রি। এটা কালিম্পং এর অনেকটা উঁচুতে আছে। এরপর আমি যেখানে নিয়ে যাব সেটা হচ্ছে ডেলো পার্ক। তার পাশে আছে প্যারাগ্লাইডিং করার একটা সুন্দর জায়গা, সেখানে নিয়ে যাচ্ছি। এই হচ্ছে প্যারাগ্লাইডিং এর জায়গা। চলে আসছি গেস্টকে নিয়ে, গেস্ট আসছে, একটু পরে উড়ে যাবে আকাশে। খুলেগা आराम से चलेगा। एंडिंग हो रहा है। আচ্ছা, যারা ভয় পায় প্যারাগ্লাইডিং করতে তাদের সবাই কিছু বলবে না? মানে আমরা যারা বসে থাকি তাদের জন্য কোনো ভয় লাগে না, শুধু একটু যখন মেঘটা আসে তখন একটু একটু ভয় লাগে। একবার অনেকটা মেঘ চলে আসছিল, সামনেটা দেখা যাচ্ছিল না, তখন একটু একটু ভয় লাগতেছিল। তারপর উইন্ডটা যখন হঠাৎ করে খুব জোরে হয় তখন একটু ভয় লাগে। বাদবাকি তেমন কোনো কিছু না। কেউ করতে চাইলে কোনো ভয় নেই, আরামে করতে পারেন। প্যারাগ্লাইডিং করলে এরকম সার্টিফিকেট পাওয়া যাবে। কালিম্পং এর খুব সুন্দর একটা অফবিট এরিয়াতে আমি চলে আসলাম, যেটার নাম মরিনগাঁও। তো গেস্টকে নিয়ে এখন হোটেলে লাঞ্চ করার পর আমি একটা সামনে ওয়াটারফলস আছে, সেটাও যাব আর আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে আমি সুকুন হোমস্টেতে থাকবো, কালকে লাভা হয়ে চলে যাব। গেস্টদের সমস্ত সাইট সিন হয়ে গেল, শুধু রোডের ভিউটা আমি আপনাদেরকে দেখালাম না, কারণ
আমার অনেক ভিডিওতেই রোডের সাইড আছে, সত্যি জায়গাটা খুব সুকুন। আমি যেই হোমস্টে দেখাচ্ছি এখন সেটা হচ্ছে সুকুন হোমস্টে। এই সুকুন হোমস্টে কালিম্পং থেকে 15 কিলোমিটার মরুন গাঁও বলে একটা এরিয়া, সেখানে। এখানে 1400 টাকা করে, খুব সুন্দর। আর এদিকে একটা রুম আছে, উপরেও রুম আছে। বাহ, রাম, খুব সুন্দর আছে রুমটা। এই जगह है सुकून का, बहुत ही सुंदर। ফাইনালি পৌঁছে গেলাম মরুন গাঁওর সুন্দর একটা ওয়াটারফল। এই যে দেখতে পাচ্ছ। আমার ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে কালকে।